সুপ্রভাত। আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের আমার বিষয় লাইফস্টাইল ডিজিজ নিয়ে কিছু বলতে চাইছি। প্রথমে আমি বলে রাখি, আমি লাইফস্টাইল ডিজিজ বিশেষজ্ঞ নই। এ ব্যাপারে আমার খুব ধারণা আছে, তাও আমি দাবি করছি না। কিন্তু বিভিন্ন পত্রপত্রিকা, বিভিন্ন বই পড়াশোনা করার পর আমার নিজের কিছু ধারণা আমি আজ সমাজ মাধ্যমে আপনাদের কাছে আমি তুলে ধরতে চাইছি। লাইফস্টাইল ডিজিজ কি? আমাদের জীবনযাত্রার জন্য আমরা যেসব রোগে আক্রান্ত হই, সুগার, প্রেসার, কোলেস্টেরল, স্ট্রেস ইত্যাদি আরও অনেক অনেক রোগ আমাদের আক্রান্ত করে। আমরা প্রায়ই অধিকাংশ মানুষই বর্তমানে এই লাইফস্টাইল ডিজিজে আক্রান্ত। তারপর আমরা ডাক্তার দেখাই, ডাক্তারের ধীরে ধীরে আমরা মেডিসিন নির্ভর এটা হয়ে যায়। আমার প্রশ্ন যে আমাদের এই লাইফস্টাইল ডিজিজ মানে আমাদের জীবনযাত্রার যে ভুল, এটা আজকে আমাদের ভাবার সময় এসেছে যে আমাদের জীবনযাত্রার ভুলের জন্য আমরা রোগাক্রান্ত হচ্ছি, আমরা ডাক্তার নির্ভর হয়ে পড়ছি। তাই আমাদের যে জীবনযাত্রার কোথায় ভুল আছে স্পেসিফিকলি চিহ্নিত করার প্রয়োজনীয়তা আছে বলে মনে হয়। দেখুন, ভারতবর্ষের আমাদের যে জীবনযাত্রা আমরা কিন্তু পশ্চিমী দেশগুলোর অনুকরণ করি। তার ঐতিহাসিক প্রেক্ষাপট হয়তো আছে। আমাদের দেশ দীর্ঘ 200-250 বছর ব্রিটিশদের অধীনে ছিল, তার পূর্বে মুঘল। আমাদের যে সনাতনী সংস্কৃতি, সনাতনী জীবনযাত্রা আজ আমরা দীর্ঘদিন ভুলে গেছি। আমরা বিদেশি তাদের চাপিয়ে দেওয়া জীবনযাত্রা আমরা অন্ধেরভাবে অনুসরণ করছি। তার জন্য আমাদের যে শারীরিক এবং মানসিক আমাদের যে ক্ষতি হচ্ছে, এ ব্যাপারে আজ আমরা একমত। তাই আমাদের সনাতনী সংস্কৃতি, সনাতনী যে জীবনযাত্রা আজ পুনর্মূল্যায়ন করার প্রয়োজনীয়তা আছে এবং এই ব্যাপারে বর্তমান কেন্দ্রীয় সরকার আলোকপাত করছেন। আমরা যে বিষয়গুলো বলতে চাইছি যে আজকের সনাতনী যে আমাদের সংস্কৃতি জীবনধারাকে উপেক্ষা করে যে আমরা বিদেশি সংস্কৃতি এবং বিদেশি মূল্যবোধ, বিদেশি চিন্তাভাবনাগুলোকে আমাদের জীবনে নিয়ে আসছি, তার জন্য যদি আমাদের ক্ষতি হয় তাহলে আজ ভাবার সময় এসেছে, আজ আমাদের মূল্যায়ন করার সময় এসেছে এই সভ্যতাকে আমরা ধীরে ধীরে কীভাবে আমাদের জীবনযাত্রা থেকে বাদ দিতে পারি। দেখুন, সনাতনী সংস্কৃতির যে মূল্যবোধ তা চিরন্তন। আপনি আদিকালে মানে ব্রিটিশ নির্ভরের বহু পূর্বে আমাদের যে সভ্যতা, আমাদের সংস্কৃতি বিশ্বের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। তাই আমরা মনে করি যেসব সমস্যাগুলো আমাদের জীবনযাত্রায় আসছে, আজকে তাদেরকে চিহ্নিত করে আমাদের মূল প্রকৃত যে সনাতনী জীবনধারাকে নিয়ে আসা প্রয়োজন আছে। আজকে দেখুন, পরিবারগুলো কেমন এককেন্দ্রিক হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের সনাতনী পরিবারে যৌথ পরিবার যে কেন্দ্রিক ভাবনা আজ মূল্যায়ন করার সময় এসেছে। তার ফলে আমরা যৌথ পরিবারে আমাদের সমস্যাগুলো ভাগ করে নিতে পারতাম। আজ একান্নবর্তী যে পরিবার, যেগুলো বিলোপ হওয়ার পরে যে নিউক্লিয়ার ফ্যামিলি যে তৈরি হয়েছে, তাতে যাবতীয় স্ট্রেস সূত্রপাত হচ্ছে। তার ফলে আত্মহনন, মানসিক সমস্যা এগুলো বাড়ছে। ছাত্রছাত্রীদের ভিতরে, কম বয়সীদের ভিতরে, সাধারণ মানুষের পক্ষে বয়স্কদের যে উপেক্ষা করার যে প্রবণতা পশ্চিমী সভ্যতার, সেগুলো আমাদের সনাতনী সংস্কৃতিতে ছিল না। বয়স্কদের প্রতি সম্মান প্রদর্শন, এটা আমাদের সনাতনী সংস্কৃতির অঙ্গ ছিল। তাই আমি আজ আবেদন এবং অনুরোধ রাখছি সমগ্র মানুষের কাছে। দেখুন, লাইফস্টাইল ডিজিজ থেকে দূরে থাকতে হলে আমাদের আজ ভাবার সময় এসেছে, মূল্যায়ন করার সময় এসেছে। আমাদের যে সনাতনী পরিবারগুলি, সনাতনী যে ঐতিহ্য ছিল, সনাতনী মূল্যবোধ ছিল, সনাতনী জীবনধারা ছিল, সেগুলো আজকের দিনে আমাদের নতুন করে আমাদের জীবনে নিয়ে আসার সময় এসেছে। নমস্কার।